আজকে আমরা বের হয়েছি একদম ভোরবেলায়। রাস্তায় এখনও বসন্তের বরফ একটু একটু আছে, কিন্তু আকাশে সকালের আলো আসছে। আজকের যাত্রা শুরু কুইন্স স্কোয়ার থেকে, লেক অন্টারিওর একদম ধার থেকে, শেষ হবে ব্লুর ইয়াংয়ে, টরন্টোর মিড টাউনের দরজায়। আর পুরোটা যাব ইয়ং স্ট্রিট ধরে, টরন্টোর সবচেয়ে বিখ্যাত রাস্তা। চলুন শুরু করি। এটা কুইন্স স্কোয়ার, লেক অন্টারিওর একদম পাশের রাস্তা। ভোরবেলা এই এলাকাটা অন্যরকম শান্ত। দিনের বেলা এখানে সাইক্লিস্ট আছে, অনেক ট্যুরিস্ট আসে, মানুষের ভিড় আছে। কিন্তু এখন শুধু আমরা আর এই রাস্তা। রাস্তার পাশে এখনও একটু বরফ জমে আছে, বসন্ত এসে গেছে, কিন্তু লেক অন্টারিওর ঠান্ডাটা একটু বেশি থাকে। লেকের কারণে এই এলাকায় টেম্পারেচার সবসময় বাকি টরন্টোর থেকে একটু আলাদা। এখন আমরা ইয়াং স্ট্রিটে উঠলাম। এই মুহূর্ত থেকে আমরা যাব সোজা উত্তরে। ইয়াং স্ট্রিট সম্পর্কে একটা তথ্য দিয়ে শুরু করি। এটা শুধু টরন্টোর রাস্তা না, এটা নর্থ আমেরিকার সবচেয়ে লম্বা রাস্তা। কুইন্স স্কোয়ার থেকে শুরু হয়ে অন্টারিওর একদম উত্তরে রেইনি রিভার পর্যন্ত চলে গেছে, প্রায় 1900 কিলোমিটার রাস্তা। আমরা আজকে সেই রাস্তার মাত্র ছোট্ট একটা অংশ দেখব। এখন কিং স্ট্রিট ক্রস করছি। এটা টরন্টোর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের মূল এলাকা। দেখুন দুই পাশে উঁচু উঁচু কাচের বিল্ডিং। ভোরবেলায় অফিসে এখনও বেশি মানুষ আসেনি, কিন্তু বিল্ডিংগুলোর আলো জ্বলছে। কেউ কেউ আর্লি শিফটে এসে গেছেন। এই এলাকায় আছে টরন্টোর বড় বড় ব্যাংকের হেডকোয়ার্টার, টিডি ব্যাংক, রয়্যাল ব্যাংক, ব্যাংক অফ মন্ট্রিয়াল, কানাডার প্রধান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর কয়েকটি এই কয়েক ব্লকের মধ্যেই। ঢাকায় আমাদের মতিঝিল আছে, সেটাও একসময় ছিল ঢাকার ফাইন্যান্সিয়াল হার্ট। কিন্তু মতিঝিল আর কিং স্ট্রিটের মধ্যে পার্থক্য হলো
এখানকার বিল্ডিংগুলো 50 থেকে 70 তালা, অলমোস্ট আকাশ ছুঁয়ে ফেলেছে। আর এই ভোরের আলোয় কাচের বিল্ডিংগুলোতে একটা সোনালি রং ধরে, এই দৃশ্যটা দিনের বেলায় পাওয়া যায় না। কুইন স্ট্রিট এসে গেছি, আর এখানেই চোখে পড়বে ইটন সেন্টার, টরন্টোর সবচেয়ে বিখ্যাত শপিং মল। দেখুন এখন দরজা বন্ধ, ভেতর অন্ধকার। ভোরবেলা ইটন সেন্টার এইরকমই থাকে, কিন্তু দিনের বেলা এই মলে প্রতিদিন প্রায় 10 লাখ মানুষ আসে। এটা অনেক বড় সংখ্যা। বাংলাদেশের অবশ্যই কোনো মলই এত মানুষ একদিনে আসে না। হয়তো ঈদের সময় বসুন্ধরা সিটিতে আসতে পারে, কিংবা নিউ মার্কেট এলাকায় যেতে পারে। ইটন সেন্টার তৈরি হয়েছিল 1977 সালে। তৈরির সময় অনেক বিতর্ক হয়েছিল, অনেক পুরনো বাড়ি ভাঙতে হয়েছিল এই মল বানাতে। তখনকার টরন্টোবাসীরা অনেক প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজকে ইটন সেন্টার টরন্টোর পরিচয়ের একটা অংশ হয়ে গেছে। বিতর্ক ছিল, কিন্তু শহর এগিয়ে গেছে। আর এই ভোরবেলায় ঘুমন্ত ইটন সেন্টার দেখে মনে হচ্ছে এই বিশাল জায়গাটা একটু ঘুমিয়ে নিচ্ছে, কয়েক ঘন্টা পরেই আবার জেগে উঠবে। এখন এসে গেছি ডান্ডা স্কোয়ার। বিলবোর্ডের আলো এখনও জ্বলছে, রাতের আলো এখনও নেভে নেই, দিনের আলো পুরোপুরি আসেনি। এই দুয়ের মাঝামাঝি সময়ে ডান্ডা স্কোয়ারকে দেখতে অন্যরকম লাগে। ডান্ডা স্কোয়ারের নতুন নাম সানকোফা স্কোয়ার। একে অনেকে বলে টরন্টোর টাইম স্কোয়ার। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতোই বিলবোর্ড, আলো, মানুষের ভিড়। তবে নিউ ইয়র্কেরটা অনেক বড়, এটা স্বীকার করতেই হবে। তবে আমার মতে ভোরবেলায় এই এলাকা অনেক বেশি সুন্দর, কারণ এখন এটা ফাঁকা। দিনের বেলা এখানে কনসার্ট হয়, ফেস্টিভ্যাল হয়, হাজার হাজার মানুষ জমে।
কলেজ স্ট্রিট পার হলাম। এখান থেকে ইয়াং স্ট্রিটের চরিত্র একটু বদলে যায়। আমরা এতক্ষণ পার হয়েছি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, শপিং, এন্টারটেইনমেন্ট। এখন একটু বেশি রেসিডেন্সিয়াল, মানুষের বাড়িঘর, ছোট্ট দোকান এবং ক্যাফে। গাছে ধীরে ধীরে নতুন পাতা আসছে, বসন্তের এই সবুজ। টরন্টোর শীতের পরে এই দৃশ্যটা দেখলে মন ভালো হয়ে যায়। 4 মাস বরফ দেখার পরে যখন গাছে পাতা আসে, সেই অনুভূতিটা বোঝা কঠিন। বাংলাদেশে ঋতু পরিবর্তন হয় ধীরে ধীরে। এখানে শীত থেকে বসন্তের পরিবর্তনটা অনেক ড্রামাটিক। একদিন বরফ, পরের দিন রোদ। প্রকৃতি যেন হঠাৎ সিদ্ধান্ত নেয়। এই ইয়াং স্ট্রিটের এই অংশে বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট আছে। এই এলাকায় আমাদের কমিউনিটির অনেক মানুষ থাকেন। ইয়াং স্ট্রিট শুধু টরন্টোর রাস্তা না, এটা অনেক ইমিগ্রেন্টের চেনা প্রথম রাস্তাও। ব্লুর ইয়াংয়ে এসে গেছি, যাত্রা শেষ। কুইন্স স্কোয়ার থেকে ব্লুর ইয়াং স্ট্রিট ধরে পুরো ডাউনটাউন পার হলাম, লেক অন্টারিওর ধার থেকে মিডটাউনের দরজা পর্যন্ত। এই পথে দেখলাম ঘুমন্ত ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, বন্ধ ইটন সেন্টার, একা জ্বলতে থাকা ডান্ডা স্কোয়ারের আলো এবং বসন্তের প্রথম সবুজ। ভোরবেলা টরন্টো আলাদা। এই শহরকে চিনতে হলে শুধু দিনের বেলায় না, ভোরেও একবার বের হতে হবে। কমেন্ট করুন টরন্টোর কোন জায়গা আপনি সবচেয়ে বেশি দেখতে চান, আমরা সেখানে যাব। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।